আজ এই মুরগিটার সাথে এমন হয়ে যাবে ভাবতেও পারিনি। আজ সকাল সকাল ফার্মে গিয়ে আগে মুরগির ফার্মে ঢুকে দেখি মুরগির বাচ্চাটা মরে পড়েছে। কালকে যে মুরগির বাচ্চাটা অসুস্থ ছিল আজকে শেষ পর্যন্ত দম শেষ করে দিয়েছে। এই ঠান্ডার মতো অনেক মুরগির এখন সমস্যা দেখা দিচ্ছে, তো আপাতত এদের কয়েকদিন এই মেডিসিনটাই চলবে। আর এই ছোট ছোট যে মুরগির বাচ্চাগুলো আছে এদের বয়স আজকে 5 দিন। দেখো কতটা বড় হয়ে গেছে আর কতটা কিউট, তাই না? এখন এদের একটু রোদে ছেড়ে দিতে হবে, তো ওই জন্য ব্রুডিং সেটআপটা থেকে বাইরে বের করে এদের ছেড়ে দিলাম। এরপর মুরগির ডিমগুলোকে কালেক্ট করে নিয়ে আসলাম। দেখো আজকে কতগুলো ডিম পেরেছে, তাই না? এখন পুকুরে জল দিতে হবে, কারণ ডেইলি জল শুকিয়ে যাচ্ছে, পুকুরটা একদম প্রায় শুকনো হয়ে গেছে। তো ওই জন্য রাস্তার মধ্যে বস্তা পেরে দিলাম। এরপর বস্তার উপর দিয়ে পাইপটাকে টেনে এখন মোটরটাকে পাম্পের সাথে সেট আপ করে এখন পুকুরে জল দিতে শুরু করলাম। আশা করি আজকে জল দিলে 1 সপ্তাহের জল হয়ে যাবে। এর মধ্যে শুনলাম নাকি রেশন দিচ্ছে, তো রেশনের দোকানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি প্রচুর ভিড়, সবার লাস্টে আমি দাঁড়িয়ে পড়লাম। লাইনে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি আমার পালা এলো। তারপরে আটাগুলো নিয়ে চলে এলাম বাড়ি। এসে ফটাফট স্নান করলাম। এখন ম্যাডাম কল করে বললো ম্যাডামকে নাকি পিক আপ করতে যেতে হবে। ম্যাডাম স্কুল থেকে চলে এসে তো হেঁটে হেঁটে নিয়ে চলে এলাম। এরপরে প্রচুর খিদে পেয়েছে, সারাদিন তো খাওয়া হয়নি, তো ফটাফট দুজনে খেয়ে নিলাম। কালকে পৌষ সংক্রান্তি পেরিয়ে গেছে, তো কালকে আমাদের বাড়িতে পিঠে হয়নি, তো আজকে আমার দাবিতে পিঠে বানানোর প্রযুক্তি চালু হয়ে গেল। তো ওই জন্য মা আর বৌমা মিলে এখন নাপড়ার পিঠে বানানোর প্রস্তুতি চলছে। তো সবার আগে তো আমি একটা পিঠে টেস্ট করে নিলাম, সত্যি প্রচুর টেস্ট হয়েছে। তো আমিও এখন ওদের সাথে পিঠে বানাতে শুরু করে দিলাম। পিঠে বানাতে টাইম লাগে প্রচুর, কিন্তু খেতে 5 থেকে 10 মিনিটও লাগে না, সব শেষ হয়ে যায়। যাই হোক, সবাই মিলে এখন অনেকটা মজা করে পিঠে বানানো শুরু করে দিলাম। ফাইনালি পিঠে বানানো কমপ্লিট, পিঠে ভাজাও কমপ্লিট, এখন খাওয়ার পালা। তোমরা একটু টেস্ট করে নাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল, টাটা।